সূরা ফাতিহা আলোচনা করলাম সম্ভবত 8 থেকে 10 খুতবা, তাও শেষ করতে পারি নাই ভালো মতো। 8টা থেকে 10টা খুতবা, প্রত্যেকটা খুতবা 50 মিনিটের। সূরা ফাতিহার আলোচনা শেষ করতে ঠিক মতো পারি নাই, মানে আমি নিজেই তৃপ্ত নই আলোচনা করে। তাহলে আমি আপনাকে অত লম্বা আলোচনায় নিয়ে যাব না, সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো যেটি আমাদের জন্য খুবই জরুরি। কি আমাদের জন্য খুব জরুরি? দুটি কথা বলবো আপনাদের। আমি শুরুতেই একটা প্রশ্ন আপনাদেরকে করেছিলাম যে আমাদের একটা জাতীয় পরিচয় আছে, সেটি হচ্ছে আমরা মুসলিম। তো আমরা যদি মুসলিম হই তাহলে আমাদের ধর্মীয় বিধানের নাম কি? কথা বলি সবাই, ইসলাম। এই ইসলাম আমাদের জীবন ব্যবস্থাপনা। ইসলামকে কি বলা হয়? কমপ্লিট কোড অফ লাইফ। জীবন দিক নির্দেশনার পূর্ণাঙ্গ রূপরেখা রয়েছে ইসলামের মধ্যে। কি বলতে হবে? কি বলতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। কেন? ইসলাম তো অপূর্ণ ধর্ম নয়, জীবন ব্যবস্থাপনা নয়। ইসলাম হিন্দু ধর্মের মতো নয় যে যার অস্তিত্ব আসমানে নেই, জমিনে নেই, বিজ্ঞানে নেই, কোথাও নাই, এমন ধর্ম ইসলাম নয়। ইসলাম হচ্ছে ওই ধর্ম যেটি বিজ্ঞানে, কোরআনে, আসমানে সর্বত্র এটার কোটি প্রমাণ আছে এবং সর্বত্র এটার বিশ্বস্ততা আছে, সর্বত্র এটা জাজ্জল্যমান দলিল প্রমাণ মজুদ রয়েছে। এই জন্য আমাদেরকে অন্তর থেকে বলতে হবে আমরা সেই ধর্মের অনুসারী। এটি আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট সেশন দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে। এই জন্য আমাদেরকে অন্তর থেকে বলতে হবে যে আমরা ইসলাম আমাদের ধর্ম, এটি আমাদের জীবন ব্যবস্থাপনা। এই জন্য আমরা অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই জন্য আলহামদুলিল্লাহ। আপনি বুঝতে পারেননি কথা? বুঝতে পেরেছেন কি টপিকটার মূল কথা কি বলছি? ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থাপনা। আপনি হিন্দু ধর্মের সতীদাহ প্রথা শুনেছেন তো? জানেন না কথা? সতীদাহ মানে কি ছিল? স্বামী মরে গেছে, স্বামীর সাথে সাথে মনে করা হতো যে এই মহিলাটা দুশ্চরিত্রা, মহিলাটা পাপী, এই মহিলাকে আর পৃথিবীতে রাখতে হবে না। স্বামী মারা গেছে, এর গায়ে পেট্রোল ঢেলে, আগুন ঢেলে, আর কিছু ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সতীদাহ প্রথা হিন্দু ধর্মে ছিল না? এটি এখন আছে? এটা বন্ধ হয়ে যায়নি? আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে ইসলাম ধর্ম এখনো রাসূলের জামানায় আল্লাহ রাসূল একটা দোয়া বলেছেন। রাসূলের জামানায় বলেছেন দোয়া। এটা কতদিন আগের ঘটনা? ১৫০০ বছর আগের ঘটনা। আচ্ছা বলেন তো, আমি বিশেষ করে আমার ছাত্র আছে অনেক, আমি জিজ্ঞাসা করছি, যানবাহনে চলার জন্য 2 ধরনের দোয়া আছে। কয় ধরনের? একটা জল পথের আর একটা স্থল পথের। 2 ধরনের দোয়া নাই? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিল গাফুরুর রহিম, জল পথের দোয়া। রাসূলের জামানায় কি স্পিড বোট ছিল? কথা বলবেন, কথা বলেন একটু। রাসূলের জামানায় কি স্পিড বোট ছিল? নৌকা ছিল। পাওয়া যায় তথ্য যে নৌকা ছিল। এখন যে সকল বিলাসবহুল তৈরি, বিলাসবহুল শিপ, জাহাজ, যে এক একটা জাহাজের ভিতরে 10, 20, 50টার মতো স্টেডিয়ামের জায়গা আছে, এরকম জাহাজ পানিতে ভাসে না। রাসূলের জামানায় ছিল এগুলো? ছিল না। আল্লাহ রাসূল বলছেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিল গাফুরুর রহিম। আমি আপনাকে বলছি আপনি রাসূলের ১৫০০ বছর আগের বলে যাওয়া এই দোয়াটা এখন অত্যাধুনিক কোন যানবাহনে উঠবেন, যেটি জলযান, খুব স্পিড, খুব গতি, যে কোনো ধরনের যানবাহনে উঠবেন আর এই দোয়াটা পাঠ করবেন, এর অনুবাদ বুঝবেন, উপলব্ধি করবেন, বোঝার চেষ্টা করবেন এই দোয়ার অর্থ কি। এই দোয়াটা যে আমি পাঠ করে যানবাহনে চললাম, এটা উপযোগী হলো না? আপনি দেখবেন উপযোগী হবে না বলেন তো? কথা বলেন, উপযোগী হবে না? উপযোগী হবে, 100 উপযোগী হবে। কিয়ামত পর্যন্ত যত জলযান আসবে সমস্ত জায়গাতে এই দোয়া উপযোগী। আপনি পাঠ করবেন, পড়বেন, মনে মনে ফিল করবেন, অনুধাবন করবেন, আপনি দেখতে পাবেন যে দোয়ার মধ্যে কোনো ধরনের কম বেশি নাই। আরেকটা দোয়া আছে স্থল পথের জন্য। সাইকেলে চড়ার সময় বলেন সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। কিসে চড়ার কথা বললাম? কথা বলেন। সাইকেল বলা যাবে দোয়া? ঘোড়াতে চড়ার সময় বলা যাবে?
উঠে চড়ার সময় বলা যাবে, গাধায় চড়ার সময় বলা যাবে, মোটরসাইকেলে বলা যাবে, কারে বলা যাবে, বিমানে বলা যাবে, মাইক্রোওয়েভে বলা যাবে, বাসে বলা যাবে, ট্রাক্টরে বলা যাবে, যে কোনো ধরনের অতি অত্যাধুনিক, এমনকি আপনি যদি রকেটের কোনো যাত্রী হন, একদিন হতেই পারে, কি হতে পারেন, রকেটের যাত্রী হতে পারেন। রকেটে চড়ছেন, আপনি চোখ বন্ধ করে দোয়াটা পড়েন তো, যে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আপনি নিজেকে দোয়াটা পাঠ করে, এটার অনুবাদ বুঝে তো অনেকেই উপযোগী মনে হয় না, আপনি দেখবেন কথাটা, দেখতে পাবেন যে একেবারে পারফেক্ট মনে হচ্ছে যে এই দোয়া আমার রকেটে চড়ার জন্য আল্লাহ তাআলা এখন বলেছে, অথচ কোরআনে আছে। বুঝতে পারেননি কথা? তাহলে ইসলাম সর্বযুগে কিয়ামত আগ পর্যন্ত, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত সবচেয়ে লেটেস্ট, সবচেয়ে আধুনিক, সবচেয়ে উপযোগী জীবন ব্যবস্থার নাম হচ্ছে, শরম লাগে মনে হয় বলতে, ভারতের লোকেরা গুলি করবে নাকি, সবচেয়ে আধুনিক, সবচেয়ে লেটেস্ট, সবচেয়ে উপযোগী, সবচেয়ে জীবনমুখী জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। এটি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই ইসলামেরই অনুসারী আপনি আমি। আচ্ছা, এই ইসলামের সন্ধান পেয়ে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের পরিচয় বহন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে যারা যারা বেজার, একটু হাত তুলেন তো দেখি, কারা বেজার? কেউ বেজার না, সবাই খুশি, সবাই খুশি। আচ্ছা, খুশি কারা? এবার হাত তোলেন তো দেখি। মুসলমান হতে পেরে, রাসূলের উম্মত হতে পেরে সবাই খুশি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামিয়ে নেন, আল্লাহ আপনাদেরকে ইসলামের জন্য মুসলিম হিসাবে, খালেস মুসলিম হিসাবে কবুল করুন। আমিন। আরো ধীরে বলেন আমিন। আপনাদের জন্য দোয়া করি, তাও আমিন বাড়াই না, তাহলে কেমন করে হবে সংসার, হবে কেমন করে? বলে বিরাট যুদ্ধ বাহিনী নিয়ে যুদ্ধ নেমেছি, দেশ স্বাধীন তো দূরের কথা, একটা গুলিও ফুটে না। কি ফুটে না? একটা গুলিও ফুটে না। যদি সত্যি এই ভালোবাসা থাকে ইসলামের জন্য, তাহলে আমাদের আর এই ঈমান নিয়ে ইসলামের উপরে টিকে থাকা সহজ হবে না, জটিল হয়ে যাবে। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার একটি আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার লোকেরা, তোমরা সাহায্য প্রার্থনা করো, সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে এবং নামাজের মাধ্যমে। ধৈর্যের মাধ্যমে, ধৈর্যের সাথে এবং নামাজের সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করো। আমরা নামাজ পড়ি তো, কথা বলি, নামাজ পড়ি না? কোন দোয়া, কোন সূরা ছাড়া নামাজ হয় না বলেন তো? সূরাতুল ফাতিহা। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। হাযা কাউলু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা রাসূলের কাউল। রাসূল বলেন যে সালাত হয় না ওই লোকে, যেই লোক সূরা ফাতিহা পাঠ করে না। কুল্লিয়া উলার ছাত্র আছে এখানে? একটু হাত তুলতে হবে। কুল্লিয়া উলা বলেছি, কুল্লিয়া সানি নয়, কুল্লিয়া উলা। দাওরা প্রথম বর্ষে কোন ছাত্র নাই? আচ্ছা, কুল্লিয়া সানির ছাত্র আছে? একটু হাত তুলো তো দেখি। তোমরা গত বছর বুখারীতে পড়েছো, আমি তোমাদেরকে স্মরণ করানোর জন্য বলছি। তোমরা বুখারীর শুরুর দিকে পড়েছো, যেখানে এই হাদিসটি আছে যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই হাদিসটি বলার আগে অধ্যায় রচনা করেছেন যে বাবু উজুবিল কিরাত, কিরাত ওয়াজিব আলাল ইমাম ওয়াল মামুম। মুক্তাদির উপরে এবং ইমামের উপরে কিরাত ওয়াজিব। ইমাম বুখারী অধ্যায় রচনা করছেন, দেখেন। এরপরে ফি যিহরি ওয়াস সিররি, জিহরি নামাজেও সূরা ফাতিহা পড়তে হবে, সিররি নামাজেও পড়তে হবে, একাকীও পড়তে হবে, জামাতেও পড়তে হবে। ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন, পড়েছিলেন, মনে আছে? তাহলে ইমাম বুখারী বলছেন যে এই সূরাটা ছাড়া সালাত হয় না, এটা ওনার মাসালা, আর উনি এটাকে সাব্যস্ত করেছেন, দলিল দিয়েছেন রাসূলের কথা দিয়ে। রাসূল কি বলছেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে কারণে আমরা সহিহ আকীদার অনুসারী ব্যক্তি যারা
সহিহ কোরআন ও সহিহ আকীদার অনুসারী তারা সূরা ফাতিহা প্রতি রাকাতেই আমরা পাঠ করি কি করি না? এই সূরার মধ্যে আমরা একটা বিশেষ আয়াত বলে থাকি। কি বলে থাকি? একটি বিশেষ আয়াত বলে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটার অর্থ হলো যে হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য কামনা করি, সাহায্য প্রার্থনা করি। আমি আপনাকে সূরা বাকারার আয়াতটি কথা স্মরণ করাই, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো। আল্লাহ কি বলেছেন? সাহায্য চাইতে বলেছেন। কিসের মাধ্যমে? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। আমরা নামাজের মধ্যে আবার বলছি কি যে হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য চাইতে বলেছেন সূরা বাকারায়, আর সূরা ফাতিহায় এটা ওনারই নাজিলকৃত আয়াত, ওনারই কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম। এইখানে উনি আমাদেরকে শিখিয়ে দিলেন যে তুমি বলো বান্দা, তুমি বলো বান্দা, বান্দা তুমি বলো নামাজের ভিতরে কি বলতে বলছেন যে হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। আগে আল্লাহ বলেছিলেন যে সাহায্য চাও, এখানে বলছেন যে তুমি সাহায্য চাও, এটা বলো এখন আমি সাহায্য চাই। এই দুটি আয়াতের সমন্বিত ব্যাখ্যা হচ্ছে যে বান্দার দুর্বলতা আছে। কথা পরিষ্কার হয়নি মনে হয়? বান্দার কি আছে বলছি? দুর্বলতা আছে। দুর্বলতা যদি কাউরি না থাকে তাহলে তার সাহায্যের প্রয়োজন নাই। সাহায্যের প্রয়োজন ওই লোকের হয় যার সমস্যা আছে। বুঝতে পারলেন তো কথা? আবার বলি, কথা খেয়াল করেন, সাহায্য কার দরকার? যার দুর্বলতা আছে, যার সমস্যা আছে, তারই দরকার। ঠিক না ভাই? ঠিক। সাহায্য কি সবারই দরকার? কেন না? সবার সাহায্য দরকার আছে। এটা বুঝতে ভুল হচ্ছে আমাদের। আমি বলছি, খেয়াল করেন, সাহায্য বলি, সাহায্য সকলের প্রয়োজন আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সার্বজনীন আয়াত নাযিল করেছেন যে বান্দা, তোমাকে প্রত্যেককেই বলতে হবে সাহায্যের দরকার এবং আমরা সাহায্য চাই তোমার কাছে, এটা বলতে হবে বান্দাকে। এখানে একটি বিশেষ কথা আছে, সেটি হলো কি যে আমরা প্রথমে যে কথাটি বলে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি সেটি হলো যে হে আল্লাহ, আমরা তো সাহায্য চাই, তার আগের কথা হলো যে আমরা তোমার বান্দা, আমরা তোমার আব্দ, আমরা তোমার দাস, তুমি আমাদের মনিব, তুমি আমাদের রব, তুমি মহামালিক। এই সূরার শুরুতেই বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তারপরে বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রথম আয়াতে কি বলেছি? সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক, যিনি জগৎসমূহের প্রতিপালক, তারই প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে বলেছে আর রহমানির রহিম, যিনি দয়াবান, যিনি দয়াবান পরম দয়ালু, তারই প্রশংসা। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। দেখেন, এই দুটি আয়াত আল্লাহ প্রশংসার পরের দুটি আয়াতের দুইটা কথা। একটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কথা বলা হয়েছে, আর এক আয়াতে আবার আল্লাহর কঠোরতার কথা বলা হয়েছে। কি সেটি? যে মহান রাব্বুল আলামিন কিয়ামতের দিনের মালিক তিনি, এটা জটিল কথা। আবার দয়ার কথা বলা হয়েছে আর রহমান আর রহিম। এই রহমান এবং রহিমের তাফসীর যদি আপনি শুনেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান আর রহিম কেন বলেছেন। রহমান রহিমের একটু সংক্ষিপ্ত কথা বলি। এই দুটি হলো রাহামিম, এই শব্দ থেকে উদ্গত, উৎপত্তি সিগা শব্দ। এগুলা দুইটারই মুবালাগার অর্থ ব্যবহৃত হয়, অর্থাৎ অতিরিক্ত দয়াবান, খুব বেশি দয়া যার ভিতরে থাকে তাকে রহমান বলে, রহিম বলে। রহমান বলে, রহিম বলে। রহমান শব্দটি দুনিয়াতে আম হিসাবে ব্যবহার হয়। উনি যে দয়াবান, এই দয়াটা দুনিয়াতে তিনি মুসলিমদের জন্য করেন, মুমিনদের জন্য করেন, তার বন্ধুদের জন্য করেন, তার শত্রুদের জন্য করেন, কাফেরদের জন্য করেন, মুশরিকদের জন্য করেন, সকলের জন্য তিনি এই দয়া করেন। আর রহমান নামের কারণে। কিসের কারণে? কথা বলেন। আর রহমান নামের কারণে। কোন নামের কারণে? আর রহমান নামের কারণে আল্লাহ তাআলা সবাইকে দয়া করেন। আর আর রহিম যে দয়াবান, এটা পরকালের জন্য, আমাদের মুমিনদের জন্য একটি খাস হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার রহমতের 100 ভাগের 1টি ভাগ সারা পৃথিবীর সমস্ত জীবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বণ্টন করে দেওয়ার কারণে প্রত্যেকটা প্রাণী, বাপ এবং মা তার সন্তানকে, তার নবজাত সন্তানকে যে পরিমাণ ভালোবাসে, এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার 100
ভাগের একটি ভাগ যদি যিনি জীবের ভিতরে, মাখলুকাতের ভিতরে বন্টন করে দিয়েছেন, তারই একটা অংশ পাওয়ার কারণে মা তার সন্তানকে এভাবে ভালোবাসে, পিতা তার সন্তানকে এভাবে ভালোবাসে, বাপ তার ছেলেকে ভালোবাসে, ছেলে তার বাবাকে ভালোবাসে, সন্তান তার মাকে ভালোবাসে। 99টি দয়া আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মুমিন বান্দাদেরকে তাড়ানোর জন্য রেখে দিয়েছেন, গচ্ছিত আছে। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার সেই দয়ার প্রত্যাশী, সেই দয়ার ভিখারি আমরা, সে দয়া আমরা প্রত্যাশা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ার কথা এখানে ব্যক্ত করেছেন। করার পরের আয়াতই মনে করছেন, একটা হাদিস আছে এখানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মুমিনেরা, মুসলিমরা, মুত্তাকিন ব্যক্তিরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি সম্পর্কে ধারণা রাখতো, তা যদি বুঝতে পারতো, কখনোই তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে এরকম মনে করতো না, তারা জান্নাতের আশা করতো না। আর কাফের মুশরিকরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের মমতা সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সম্পর্কে ওয়াকিফাল হইতো, তাহলে তারা কখনোই জান্নাত থেকে নিরাশ হতো না। এই হাদিস কি প্রমাণ করে? এই হাদিস প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের জন্য, পরকালের জন্য, নাজাতের জন্য কতটি রহমত, কতটি দয়া এখনো আছে? 99টি দয়া এখনো আছে। এই দয়ার খবর বান্দা শুনে যদি উদাসীন হয়ে যায়, আমল ছেড়ে যায়, দুষ্কৃতির পথে চলে যায়, কোন ধরনের অন্যায়ের পথে চলে যায়, অপরাধের পথে চলে যায়, এই জন্য পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মালিকি ইয়াউমিদ্দিন, এই বান্দা শোনো, আমার দয়া আছে, এটা সঠিক, দয়া তোমার জন্য আছে, এটা ঠিক। মুমিনদের জন্য দয়া সেটা, মুত্তাকিনদের জন্য, পরহেজগারদের জন্য দয়া, সকলের জন্য সম্মিলিতভাবে সমস্ত মানুষের জন্যই আমার পরকালের 99 দয়া কাজে লাগবে না। বক্তব্য বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন, মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, তিনি বিচার দিবসের মালিক। বিচার দিনে তিনি অত্যন্ত জটিল আকার ধারণ করবেন, সেই দিন কারোর প্রতি কোনো জুলুম তিনি করবেন না। এই জন্য সে এই আয়াতে উনি একটি ধমকও দিয়ে দিয়েছেন। কি সে ধমক? দিয়ে উনি রাজাধিরাজ, তিনি মহামালিক, তিনি মহামালিক। সেই দিনের নেতৃত্ব, কর্তৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আসমানকে এক হাতে, জমিনকে এক হাতে, এগুলাকে ধরবেন, ভাঁজ করবেন, কাগজ যেমন মানুষেরা ভাঁজ করে, আর বলবে যে আইনাল মুলুক, এই জাব্বার যে সকল সন্ত্রাসী নেতা ছিলে, দেশের প্রধান ছিলে, প্রেসিডেন্ট ছিলে, তারা কোথায় আজকে? আমি আজকের বাদশা, তোমরা কোথায়? মুতাকাব্বিরেরা কোথায়? অহংকারীরা কোথায়? তোমরা এখানে আসো। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিন্তু একটা অন্য রকমের চেহারা উপস্থাপন করবেন, কিন্তু মুমিনদের জন্য তার একটা বিশেষ দয়ার বিষয় আছে। একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুমিন বান্দাকে কাছে ডাকবেন। কোথায় ডাকবেন? একটু কথা বলি, কোথায়? কাছে ডেকে কানে কানে বলবেন যে, এই অমুক দিন রাতে একটা ত্রুটি করিসনি, এই কাজটা করিসনি তুই। বান্দা এটা স্বীকৃতি দিবে যে আল্লাহ করেছে, ভুল হয়েছে। আল্লাহ বলবেন যে এই পাপটা কেউ দেখেনি, দুনিয়াতে গোপনে ছিল, আমি গোপনে গোপনে মাফ করে দিয়ে তোকে জান্নাতের ব্যবস্থা করছি, যা জান্নাতে চলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে গোপন কথা, একে ধরে নিলেন, একে ধরে নিলেন, এই গোপন কথা আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য? মুমিনদের জন্য একটা খাস। এই দয়া মুমিনদের জন্য 99টি দয়া আল্লাহ রাব্বুল আলামিন পরকালের জন্য সংরক্ষণ করেছেন। সম্মানিত সুধী, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দাকে প্রথমেই বলতে হয় যে আল্লাহ আমি তোমার দাস, আমি তোমার দাস, এই দাসত্ব স্বীকার করতে হয়। তারপরে বলতে হয় যে আমি দাস, যেহেতু তোমার দাসত্ব স্বীকার করছি, আর তুমি আমার মনিব, তুমি মহামনিব, অতএব আমি তোমার কাছে সাহায্য চাই। ইয়াকা শব্দ আছে, তোমারই সাহায্য চাই, অন্য কারোর সাহায্য আমি প্রত্যাশা করি না। সম্মানিত সুধী, এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য লুকায়িত আছে। আপনাকে যদি আমি এখন বলি যে আগামীকাল থেকে অমুকের বাড়িতে তোমাকে চাকর দিয়ে দেওয়া হইলো, আমার মাদ্রাসার কোনো ছাত্র এটা মাইনে নেবা? কথা বলো না কেন? কোন ছাত্র মাইনে নিবা যে তোমাকে অমুকের বাড়িতে চাকর, মাসে 5,000 টাকা দেওয়া হবে, তুমি পড়াশোনা বন্ধ করো? তোমাদেরকে এই এলাকার মানুষেরা খাইতে দেয়, দেয় না? লজিং রাখে নাই? খাবার যাই দিক, মাসে কত টাকা দাও তোমরা জাগির বাড়িতে? 1 টাকাও না। কথা বলো। তুমি এই লোকটাই আগামীকাল থেকেই তুমি এই এলাকার মধ্যে সব থেকে ধনী লোকের বাড়িতে মাদ্রাসার ছাত্রত্ব বন্ধ করে তুমি চাকর হয়ে যাও, তোমাকে খাবার দিবে মাইপে,
হিসাব করে, হুঁশ করে, খেয়াল করে, কমায়া, সাথে মাসে কিছু টাকা দিবে, কাজ করবে। যদি ত্রুটি হয় তোমার উপর ব্যত্রাঘাত চলবে, কয়দিন পরে তুমি চাকরও থাকতে পারবে না। পারবা? চাকরি থাকবে তোমার? চাকরগিরি থাকবে। গরুকে যদি ঠিক মতো খাওয়াইতে ধোয়াইতে না পারো, খাবার দিতে না পারো, ঘাস কাটতে না পারো, তোমাকে কি দাস রাখবে? সে রাখবে না। দাসত্বটা কিন্তু মানুষ কারোর অধীনস্থ হতে চায় না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যে মহামালিক, মহামালিক, মহান রব, তিনি এজন্য বান্দাকে শিখিয়েছেন যে বান্দা তুমি দাসত্বটা স্বীকার করো। আমরা যদি সত্যি আন্তরিকতার সাথে আল্লাহ তাআলাকে আল্লাহ বলে মানি, ইলাহ বলে মানি, মাবুদ বলে মানি, লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি খালিসান মিন কলবি, হৃদয় থেকে বিশ্বাস করে বলি, আল্লাহ রাসূল বলেছেন যে হারাম আলাইহিন নার, তার জন্য জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হৃদয় থেকে বলতে হবে, হৃদয় থেকে বলতে হবে, বুঝে বলতে হবে। না বুঝে কথা বলা যাবে না। আপনি বুঝতেই পারেন না, আপনি নামাজ পড়েন, খেয়াল করেন কথা আমি কি বলছি আপনাকে। এই যে ইয়াকা নাবুদু আমরা বলছি প্রতি রাকাত নামাজে, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। তোমারই ইবাদত করি মানে অন্য কাউর ইবাদত করি না, এই যে বলছেন আপনি, এটার মানে হলো এই যে আপনি সকাল থেকে সন্ধ্যা অবধি, ঘুমানো অবধি যাবতীয় বিধি বিধান, ইবাদতের সমস্ত আপনার মতি স্বীকার করাটা যাবতীয় হচ্ছে একমাত্র আল্লাহর জন্য হবে। কার জন্য হবে? কথা বলেন। আল্লাহর জন্য হইতে হবে, এটা হবে নতি স্বীকার। এখন আমাদের এই দেশে কি প্রচলিত আছে? ব্যাপক শিরক প্রচলিত আছে। নিশ্চিন্তপুর হয়ে যদি আপনি সাপাহারে যান, রাস্তার মাঝামাঝি জায়গাতে ইদানিং আমরা দেখতে পাচ্ছি লাল সুতা, তেনা, ন্যাকড়া কিছু টানানো হয়েছে। বুঝতে পারছেন? চোখে পড়ে? পড়ে? যে সকল নামাজি ব্যক্তিরা, একটু খেয়াল করবেন, এটি জটিল মশালা বলছি আমি, যে সকল নামাজি ব্যক্তিরা ওই লাল শালু টানানোতে ব্যবসা মানে বিশ্বাস করে, ওই ব্যবসার সাথে যারা জড়িত, ওই আকীদা যাদের মধ্যে আছে যে আল্লাহ তাআলারও ক্ষমতা আছে, আমার পীরেরও ক্ষমতা আছে, আল্লাহ তাআলাও মানুষকে আরোগ্য দান করতে পারে, আমার পীর সাহেবও পারে, আল্লাহ তাআলাও আমার সন্তানকে হেফাজত করতে পারে, হুজুরও হেফাজত করতে পারে, যদি এই চেতনাকে লালন করে ও রাত দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ নয় 5000 বার নামাজ পড়লেও তার নামাজ কবুল হওয়ার সম্ভাবনা মাত্র নাই। কথা বুঝতে পেরেছেন? পরিষ্কার হলো কথা। এজন্য শুরুতে যে শব্দটি ব্যবহার হয়েছে যে ইয়াকা নাবুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, এটা ঠিক রাখতে হবে। এই কমিটমেন্ট কার সাথে করছেন আপনি? এই এগ্রি কার সাথে করা হয়? মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করা হয় যে হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, অন্য কাউরি ইবাদত করি না। এই এগ্রিটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি আমি করি, আর প্রতিনিয়ত এটাকে ভেঙে দেই, নষ্ট করে দেই, এগ্রিমেন্টটাকে না রাখি, এই চুক্তিতে স্বাক্ষর করছি, নিজেই বলছি, নিজেই অফার করছি, নিজেরই প্রস্তাবনা, কার সাথে? আল্লাহ তাআলার সাথে, যে আল্লাহ প্রতি রাখাতে বলছি তোমারই ইবাদত করি, আর সাহায্যটা তোমার কাছেই চাই, অন্য কারোর কাছে চাই না। তাহলে আপনার বাড়ির খাসিটা কেন দরবার শরীফে হাজির? আপনার বাড়ির এই ভিআইপি একটা গরু রংচং করে দিয়ে, মালা পরিয়ে, পুঁথি পরিয়ে কেন পীরের দরবারে, কেন ওরসে, কেন? সাহায্যের জায়গা কোথায়? আপনি কি চিনতে পারলেন? কি চিনলেন সাহায্যের জায়গা? আপনি তো সাহায্যের জায়গা চিনতে পারলেন না। আপনি নামাজে বললেন এক ধরনের কথা, আর আপনার বাস্তবতা হচ্ছে আর এক ধরনের কথা। আমরা আপনাদেরকে অনেক সময় বিভিন্ন ধরনের চুটকি শুনিয়ে থাকি, এর আগেও মনে হয় বলেছি। বিধর্মী এক ছেলে গাছে উঠেছে, আর মুসলমান, আল্লাহ বড় না ভগবান বড় এই কথা। মুসলমান বলছে যে তুই যতই চিল্লা চিল্লি পেঁচাপেচি কর, তোর এগুলো গল্প শুনবো না, আল্লাহ বড়। আরো বলছে যে না রে না দোস্ত, এটা তোদের ভুল কথা, তোরা গায়ের জোরে বেশি, সংখ্যায় বেশি, আমরা পারি না, ভগবানই বড়। তো বলছে যে একটা গাছে উঠে লাফ মার ভগবানের নাম নিয়ে। মুসলমান জানে যে লাফ মারলে ঠ্যাং ভাঙবে, অনেক উঁচা গাছ, এর তুলে দিছে ঠেলে ফেলে, আরো দুই একজনকে ডাইকে। ও আর লাফ মারে না গাছ থেকে, ঢেল শুরু করছে, লাফ মার না হলে একেবারে তোর চুটাই দেবো নিচ থেকে। লাফ মারছে, ভগবান বাঁচাস। কি বলছে? ভগবান বাঁচাস। যে কোনো কারণেই হোক ওরা পা ভাঙ্গেনি, থেমে গেছে। যখনই দেখেছি যে বেটে এত দূর থেকে লাফ মারিছে, ভগবানের নাম নিয়ে পা ভাঙ্গেনি, তখনই আর মনের মধ্যে 19 কুড়ি কি ব্যাপার, ভগবানের নাম নিয়ে পা ভাঙলো না, তাহলে ভগবানই সত্যি না, কি ব্যাপার? এখন তো আমার পালা, কি করি আমি? পালাইতেও পারে না।
হিন্দু কোন রকম উঠে টুটে এসে বলছে এখন তুই উঠ, আল্লাহর নাম নিয়ে মারলাম, দেখার কথা আছে। কি করবে? নিরুপায় হয়ে ও গাছে উঠেছে, উঠে কি করতে দেখেনি মুসলমান ইমান কত মজবুত। মুসলমানের ইমানের পরীক্ষায় লাভ তো মারেই না, মারে না, বসেই আছে, বসে আছে। হিন্দু তখন নিচ থেকে ঢেলানো শুরু করছে, যাই বেটা আমি লাভ মারছি, লাভ মারিস না, মারে তুই বসে আছিস কি লেগে নাম্বার লাভ মারছে, মেরে বলছে আল্লাহ বাঁচাইস, না বাঁচাইলে ভগবান বাঁচাস। দোয়া দেখেন, বলছে যে আল্লাহ বাঁচাস, না বাঁচাইলে ভগবান বাঁচাস। আস্তে করে বলছে। ওই যে আগে থেকে যে উঠানামা শুরু হয়েছিল ছেলে লাভ দেওয়া দেখে পা ভাঙেনি, তখন আর মনে হয়েছে যে কি ব্যাপার, তাহলে ভগবানের একটা ক্ষমতা আছে, নাহলে আর পা ভাঙলো না কেন? ভারতের একজন দেবতা, দীর্ঘ লম্বা ইতিহাস, সারা বিশ্বের হিন্দু ধর্মের 5 জন বড় পাদ্রীর মধ্যে, ধর্মযাজকের মধ্যে তিনি একজন। সপ্তাহে মঙ্গলবার উনি মানুষের মাথায় হাত দিয়ে শুধু বলতেন, তোর ব্যবসা ভালো হোক, তুই ভালো বিয়ে কর, তোর অর্থবিত্ত বেশি হোক, এরকম ধরনের একটা, হিন্দু ভাষায় যাকে বলা হয় আশীর্বাদ। কি বলে? আশীর্বাদ। এইটা আশীর্বাদটা মাথায় হাত দিয়ে নেওয়ার জন্য ওই ধর্মযাজকের কাছে 1,05,000 রুপি ব্যাংকে জমা দিতে হবে। সেই স্লিপ জমা দিয়ে সিরিয়াল নিতে হবে, মোবাইল নাম্বার সহ সিরিয়াল করলে ওখানে যায় ওনার মন মতো 5 জন বা 10 জনকে দিত, মাথায় হাত দিয়ে বলতো যে তোর ব্যবসা ভালো হোক, বাস 1,05,000 শেষ। আপনি চলে গেলেন, মনে তৃপ্তি হলো যে যাক পীর বাবা বলে দিয়েছে আমার, হ্যাঁ আমার আর ব্যবসাতে লস হবে না, এই যে আকীদা। তো উনি কিন্তু মুসলমান হয়েছে। উনি বলছেন যে আমার জীবনে 3টা ঘটনা ঘটলো। কয়টা? সিঙ্গাপুরের এক ভদ্রলোক তার ওইখানে গিয়ে সিরিয়াল দিয়ে বৌমাকে সহ ছেলেকে সহ এসে বলেছে যে আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন। আমরা অন্যরা তো 1,05,000 রুপি দেয়, আমি 5 লাখ টাকা দিলাম, আমার টাকার অভাব নাই, একটু ভালো করে দোয়া করে দাও, আশীর্বাদ করে দাও, আমার ছেলে যেন দীর্ঘদিন বেঁচে থাকে। রাস্তায় মারা গেছে যাওয়ার সময়। টাকা দিয়েছে 4 গুণ বেশি, বাড়ি যাইতে পারে না, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ছেলেটা। এটা উনি শুনতে পেয়েছে, বাপে ফোন করে বলেছে যে আপনি কি আশীর্বাদ করলেন যে আমার ছেলে রাস্তায় মরে গেল, মাথায় হাত। কি ব্যাপার তাহলে, ঘটনা কি ঘটলো? আরেকজন লোক এমপি পদপ্রার্থী, ওনার কাছে এসে চাঁদা দিয়ে যে সিরিয়াল মেনটেন করে মাথায় হাত দিয়ে বলেছে যে তুমি দীর্ঘদিন মন্ত্রী হও। এটাও রাস্তায় বলেছে, মন্ত্রী হতেই পারেনি, মরে গেছে। এটাও শুনেছেন উনি। আর একটা ঘটনা এরকমই আছে। যাকে ইনি বলছেন যে 3টা ঘটনা যখন ঘটে গেল তখন আমার চৈতন্যটা ফিরে গেল, করছি কি আমি, এই মৃত্যু তাহলে দেয় কে? কে মৃত্যু নিয়ন্ত্রণ করে পৃথিবীতে, আমরা বুঝতে কেন পারি না? তিনি বলছেন যে আমি জেনে গবেষণা শুরু করলাম, মৃত্যু কোন ধর্মে, কি ইনফরমেশন আছে, কি তথ্য আছে, জানার চেষ্টা করতে লাগলাম। সর্বশেষ উনি বলছেন যে কোন এক সময় আমি কুয়েত বা কাতারে কোন এক কাজে গিয়ে মুসলমান এক আলেমের সাথে আমার পরিচয় ছিল, তার দ্বারস্থ হলাম। বললাম যে দোস্ত, আমি তো এরকম একটা জটিল বিষয় নিয়ে গবেষণায় আছি, কিন্তু কোনো তথ্য পাই না, কোন কিনারা করতে পারি না, তোদের ধর্মে কিছু আছে? মুসলমান বলেছে যে রূহ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলি রূহু মিন আমরি রাব্বি। রূহটা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে, তুমি বলে দাও যে রূহটা আল্লাহর ওয়ার্ডার। কার ওয়ার্ডার? আল্লাহর ওয়ার্ডার। মানুষ এর বাইরে যাইতে পারে না। উনি বলছেন যে আমি কোরআন রিসার্চ করার পরে যখন দেখেছি যে কিতাবের ভিতরে যা কিছু বলা হয়েছে, পৃথিবীর কোন গ্রন্থে, কোন ধর্মীয় কিতাবের মধ্যে এই ধরনের তথ্যবহুল বাস্তব কোনো কথা কোন ধর্মগ্রন্থে নাই। তারপর থেকে আমি আস্তে আস্তে করে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। সর্বশেষ তার ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে ভারত সরকার তার ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে ফেলেছিল, তাকে এক ঘরে করে ফেলেছিল। উনি শেষ পর্যায়ে একটা কুৎসিত মেয়েকে বিয়ে শাদী করে তার একটা সন্তান হয়েছে এবং দেওবন্দ মাদ্রাসায় সে সময় পড়াশোনা করছিলেন যখন ওনার জীবনটা লেখা হয়। সম্মানিত সুধী, আপনি আমি মুসলমানের ঘরে জন্ম, তো আমরা জন্মের সূত্রে মুসলিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা প্রতি রাকাতে বলি যে হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, মানে তোমাকেই একমাত্র মাবুদ বলে মানি, আর কাজ করার সময় করি ভিন্নটা। ওই যে লাফ মারার মতো, আল্লাহ বাঁচাস, না বাঁচাইলে ভগবান বাঁচাস। বুঝেননি কথা? ওই ভগবান ওনারা এখন গবেষণা করেছে, ওরা অনেকেই যাদের জ্ঞান আছে তারা এখান থেকে ফিরে আসতেছে। পৃথিবীর বহু দার্শনিক, বহু গবেষক কোরআন ইসলাম নিয়ে গবেষণা করে তারা ফিরে এসেছে। বহু তথ্য আছে আপনাদের সাথে শেয়ার করার মতো। আমি আপনাদের কাছে শেষের দিকে একটি কথা বলবো।
এই যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে অনেক আলোচনা আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, নবী রাসূলদের পথ দেখাও যাদের প্রতি তোমার নিয়ামত। কারা তারা? নবী রাসূলরা, তাদের পথ দেখাও। আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আমিন, যারা মাগদুব এবং দাল্লিন অর্থাৎ ইহুদি আর নাসারা। তাফসীর ঠিক আছে? ইহুদি আর নাসারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাগদুব হলো ইহুদি, দাল্লিন হলো নাসারা। এতে কোনো ধরনের সন্দেহ নাই। কোন মুফাসসির এই তাফসীরের বিপক্ষে কোনো দ্বিমত পোষণ করেননি। তাহলে এদের পথ দেখায় ওরা। কাদের পথ? ইহুদি আর নাসারাদের পথ। আপনারা বলতে পারেন কোন অদৃশ্য শক্তির কারণে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতে পারলো না? আপনার মেমোরিতে কিছু আছে? ধারণা রাখেন? তথ্য আছে? বলতে পারেন কে এই মেকানিজম, এর পেছনে কাঠি নাড়নেওয়ালা কারা? আপনি বলেন তো, এই দেশে শতকরা কত পার্সেন্ট মানুষ মুসলিম? বলেন। প্রায় 90% মানুষ মুসলিম। তো যে দেশে 90% মুসলিম বসবাস করে, আমি তো মনে করি যে এই 90% মুসলিমের ভিতরে অধিকাংশ মুসলমানরাই চাবে যে বাংলাদেশে ডক্টর জাকির নায়েক আসুক। আপনি কি একমত? তো কথা বলেন না কেন? তাহলে একেবারে যে চুপচাপ বসে আছেন, নাকি আমাকে চা খাওয়াইতে হবে আপনাদেরকে, যে কথা শুনতে হবে? আপনি যদি মনে করেন যে বাংলাদেশের শতকরা 90% মানুষ মুসলমান এবং তাদের ম্যাক্সিমাম মানুষই প্রত্যাশা করে যে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসুক মেহমান হয়ে, তাহলে কে 2-4 জন 5 জন 10 জন এমন কুচাল, এমন শক্তিধর ব্যক্তি এখনো বাংলাদেশের ক্ষমতায় বসে আছে যাদের কারণে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতে পারলো না? আপনি বলেন কিভাবে যে বাংলাদেশ স্বাধীন? 24শে জুলাইয়ের পরে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীনতা লাভ করেছে। কেন বলেন এই ভাষা? কেন বলেন এই কথা? আপনি বুঝতে পারেন না কেন? আপনি নামাজের মধ্যে যে কথা বলছেন এই কিন্তু বুঝেন না। আপনার ইমানের মধ্যে ওই গাছ থেকে লাফ মারা হিন্দু মুসলিম যুবকের মতোই আপনার ইমান দুরু 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 দুরু। আজকে যদি এই বক্তব্য দেই, আগামীকাল থেকে চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব আমার ইমামতি বাদ দিয়ে দিবে, মাদ্রাসার চাকরি বাদ দিয়ে দিবে, আমার এইটা বন্ধ করে দিবে, ওইটা বন্ধ করে দিবে। এই টেনশন করেন আপনি। আর এই দেশের অধিকাংশ মুসল্লিরা নিজের সালাত বুঝে না, সালাতে কি বলে এটা বুঝে না, সালাতকে একটা ট্র্যাডিশন মনে করে, সালাতকে একটা ট্র্যাডিশন মনে করে। জামাই আলেম নামাজে যাইতে হবে, মসজিদে যাইতে হবে, বউ বলবে বড় হুজুর দাওরা পাস করা আলেম জামাই নিয়ে সব বাড়িতে বসতে পারে, মিনসা যাও মসজিদে যাও, তাই নামাজ পড়তে গেছে। কি বললো ইমাম সাহেব, কি বললো না বুঝতে পারলেন না। সৌদি আরবের ইমাম এসে নামাজ পড়াইছেন, বাড়ি থেকে গল্প করলেন যে আরে ইমাম সাহেব যদিও আরবিয়ান তাও বাংলাতে নামাজ পড়াইলো। কেমন কথা বলে? সূরা ফাতিহা বাংলাতে। এই তো বুঝেন আপনি? এই তো কথা বুঝতো আমাদের, এটাই বুঝেননি কথা? এই মানের বুঝ যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি নামাজের মধ্যে আল্লাহ তাআলার সাথে এগ্রি করতেছেন, একটা চুক্তিবদ্ধ হচ্ছে, নিজেই উইলিংলি অফার করে আপনি বলছেন আল্লাহকে যে ইয়াকা না'বুদু, আল্লাহ আমি তোমাকেই মাহবুব করে স্বীকৃতি দিচ্ছি। এটা তো আপনারই বলা কথা, যদিও কথার শিক্ষক আল্লাহ তাআলা শিখাইছেন ঠিক, কিন্তু আপনি তাওড়াচ্ছেন কথাটা। তাহলে আপনি বুঝতেই পারছেন না যে আপনি কি কথা বলছেন। বুঝেন না কেন? এই ধরনের কমিটমেন্ট আপনি আল্লাহ তাআলার সাথে প্রতিনিয়ত করবেন আর ভেঙে দিবেন, করবেন আর ভেঙে দিবেন, এটা হলো কথা। ঈমান কি থাকবে আপনার? তাওহীদে উলুহিয়ার সবচেয়ে বিরাট ধরনের একটি সাক্ষী হচ্ছে এই আয়াত। এটা আপনি বলছেন যে ইয়াকা না'বুদু, এর মানে হলো যে হে আল্লাহ আমি তোমাকেই মাবুদ বলে মান্য করছি, এটাই কথা। এটি ঘোষণা তো আপনার। আর সাহায্যের জায়গাও আল্লাহ তাআলা, এটি আপনার বলা কথা যে ওয়াইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমি তোমারই কাছে সাহায্য প্রত্যাশা করি, তোমার কাছেই সাহায্য চাই, অন্য কারোর কাছে সাহায্য চাই না। আপনি বুঝতে পারেন না যে পীর সাহেবের কাছে আপনি গরু, ছাগল, খাসি মানত করে সুস্থতা প্রত্যাশা করেন, সেই পীর সাহেব যে অন্য জায়গায় চিকিৎসা নিতে চলে যায়, তার পার্সোনাল ডাক্তার আছে, ওনাকে কে সুস্থ করে? এটা ভাবতে পারেন না আপনি? যে সকল হুজুরের আজকে বাড়িতে মিলাদের ব্যবস্থা করে, তার বাড়িতে মিলাদ চলে না। এটি চলছে এখন। মুসলিমদেরকে নিজেদের এই এগ্রিমেন্ট, যেটি সে তার আল্লাহ তাআলার সাথে প্রত্যেক রাকাত সালাতের মধ্যে করে চলেছে, এটা সঠিকভাবে উপলব্ধি করতে হবে, সাথে সাথে ওইটা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে।
তাই না? ইহুদি নাসারাদের পথ মারানো, পাড়ানো, অনুসরণ করা থেকে দূরে থাকতে হবে, সেটাও আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়েছে। ইহুদি নাসারাদের পথ অত্যন্ত জটিল পথ। ইহুদি নাসারারা পৃথিবীতে অনেক কিছুই তৈরি করেছে। তারা একসময় সমাজতন্ত্র তৈরি করেছে, রাজতন্ত্র তৈরি করেছে, এখন তারপরে সেকুলারিজম তৈরি করেছে, তারপরে এখন ডেমোক্রেসি, গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো তৈরি করেছে। তারা এগুলো দিয়ে পৃথিবীকে তারা শান্তির মধ্যে নিয়ে আসতে চেয়েছে। সবই ব্যর্থ, কোনোটাই সার্থক নয়। 100% সফলতা কারোরই নাই। একমাত্র 100% পরিপূর্ণ সফলতা আছে কার? কথা বলি ইসলামের। কার? ইসলামের। আমরা মুসলিম, এই ইসলাম ধর্মের অনুসারী, নিজে একজন পাক্কা মুসলিম। আর আমরা যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সঠিকভাবে সঠিকভাবে মাবুদ বলতে পারি, অনুমান করতে পারি, অনুধাবন করতে পারি, হৃদয় থেকে ফিল করতে পারি, উপলব্ধি থাকে, এবং এটা যদি খালেসাম মিন কলবি, একদম অন্তরের অন্তরাত্মা থেকে ঘটনা হয়, তাহলে এটি আমাদের জন্য সবচেয়ে ভালো, সবচেয়ে পিওর, সবচেয়ে খাঁটি হবে। এটি হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বসেরা জীবন বিধান। সেই ধর্মেরই তো সুসংবাদ আপনি পেয়েছেন, এটার সংবাদ আপনার কাছে আছে, এটার সম্পর্কে আপনি ওয়াকিফাল, এটা সম্পর্কে আপনি জ্ঞান রাখেন, কিন্তু মেনে চলেন না। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে আপনাকে আমাকে প্রবেশ হতে হবে, দাখিল হতে হবে। আমার জীবনের প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা সাইড ইসলাম পরিপূর্ণভাবে ব্যাখ্যা সহকারে উপস্থাপন করে গেছে। আমার জীবনের কোন সেক্টরে কি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কোন সেক্টরটা কিভাবে পরিচালনা করতে হবে, আমার জীবনের পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে কাদের সাথে কিরকম সম্পর্ক রাখতে হবে, এই ব্যাখ্যা, এই কথার সূচনা, এই কথার দীর্ঘ মানে তত্ত্ববহুল ব্যবস্থাপনা, তত্ত্ববহুল কথা মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আমরা পরিপূর্ণ রূপে আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে, মোটামুটি ধারাতে পৌঁছে গেছে। অতএব এগুলো স্টাডি করতে হবে, শুনতে হবে এবং মান্য করতে হবে। আমি আপনাদের কাছে বিদায় নিতে চাই, পরিশেষে দোয়া করি আমরা যতটুকু আলোচনা করলাম, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ হিসেবে মেনে নেওয়ার যে বিষয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাওহীদে উলুহিয়া বলা হয়, সেইটা যেন আমরা পরিষ্কারভাবে উপলব্ধি করি এবং আমরা যেন সেভাবে মেনে চলি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুন, দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।